আমি কোনোদিন ভাবিনি মা যে তোমাদের কাছে ফিরে আসতে পারবো। আচ্ছা মা, তোমরা কি সত্যি সত্যি ধরে নিয়েছিলে যে আমি মরে গেছি মা? আচ্ছা আচ্ছা, কুবু সাদা শাড়ি পরে কেন মা? এ তো আমার একদম সহ্য হচ্ছে না। কেন ও সাদা শাড়ি পরবে? আচ্ছা এরা এরা আমার সন্তানরা, তাই না? হ্যাঁ, আমার ছেলেমেয়েরা কতদিন পরে। আচ্ছা ও কি সেই ছোট্ট ফুটফুটে মেয়েটা আমার? হ্যাঁ মা, তোমার মনে আছে ও যখন হয়েছিল আমি তোমায় বলেছিলাম যে যে এইবার আমার ভাগ্য ফিরবে মা? আর তোমার মনে আছে ঠিক তারপরেই আমার প্রমোশন হয়েছিল মা? চাঁদু চাঁদু, তুই আমাকে বল, এতদিন তুই কোথায় ছিলি, কি করছিলি? আমাকে বল, আমার আর সহ্য হচ্ছে না। বলবো, নিশ্চয়ই বলবো। চাঁদু বাবা, বস বাবা, বস। সব কথা খুলে বল তো, কি হয়েছিল তোর? তোর মা তো না মরে বেঁচে ছিল, তুই তো তার সন্তান, তুই বুঝিস না? তুই তো নারী ছেড়া ধন। সে যদি হঠাৎ একদিন হারিয়ে যায়, মায়ের কি মনের অবস্থা হয় বলতো? বস বাবা, বস। কেঁদো না, এসো এসো। মুচি পিসি, তোমাদের বাড়ি কে এসেছে বলো তো? সবাই বলছে মিঠির বাবা এসেছে নাকি, মানে আঙ্কেল। এটাই কি সত্যি? মরা মানুষ কিভাবে বেঁচে আসতে পারে আমরা তো বুঝতে পারছি না। স্বপনদা নিজে ওনাকে আসতে দেখেছে, আর উনি তো সবাইকে বলে বেরিয়েছেন আসছে স্বপনদা। পাড়ার শুদ্ধ লোক ঝেঁটিয়ে আসছে, সবাই, পাড়ার সবাই আসছে। চুপ কর, চুপ কর। আমার ছেলে ফিরে এসেছে, আমি ওসব কথা শুনতে চাই না, আমার ভালো লাগে না। চুপ কর, বলবি না। আমি কি বলেছি আমার ছেলে মরে গেছে, সে নেই? আমি বলেছি? আমি বলেছি কি? বলিনি তো। আমি শুধু এই কথাই বলেছিলাম যে ওর খোঁজ পাওয়া যাচ্ছে না, মোটে খোঁজ পাওয়া যাচ্ছে না। ওর অফিস থেকে বলেছিল যে সে মরে গেছে। হ্যাঁ, তার দেহ তো কোনোদিন দেখতে পাইনি আমরা। অফিস থেকে এর নাম করে যা দেহ দেখিয়েছিল তো চিনতেই পারলাম না আমরা। আমাদের কিছু বুঝতেই পারলাম না। হ্যাঁ, আমাদের মনের বরাবর সন্দেহ ছিল। আমি তাই বলেছি, আমরা সবাই তাই বলেছি। আর বলবেন না, আমার ছেলে তখন সবে বিয়ে হয়েছে, 6-7 বছর। ছেলে মেয়ে পিটোপিটি, তখন মেয়ের বয়স 1 বছর। ব্যাস, সে অফিসে গেল আর ফিরলো না। এখন আমার মনে হয় আমি দেখি আমার ছেলে ওই দরজা দিয়ে ডাকছে, মা আমি এসে গেছি, মা আমি এসে গেছি। মা, আচ্ছা আমি ফিরে এসেছি বলে তোদের কারোর আনন্দ হচ্ছে না? তোরা যাকে মৃত বলে ধরে নিয়েছিলি, তা সেই মানুষটা এত বছর পরে ফিরে এসেছে, কারোর আনন্দ হচ্ছে না? কিরে নতুন, তোর আমাকে দেখে আনন্দ হচ্ছে না? আনন্দ হচ্ছে তো, খুব আনন্দ হচ্ছে চন্দ্র। তুই এসছিস, আমরা তো সবাই খুব আনন্দিত। তাহলে কমলি নিয়ে আমার উপর অভিমান করে আছে কেন বলতে পারিস? কমলিনী, তুমি আমার উপর অভিমান করে দূরে সরে আছো না? আমি বুঝি গো, আমি বুঝতে পারি। এতগুলো বছর তোমাকে সবকিছু একা সামলাতে হয়েছে। 3-3টে
ছেলে মেয়েকে মানুষ করেছো, মাকে দেখেছো, আমি বুঝতে পারি। কিরে, কেমন আছিস করছি? আমরা কেমন আছি তার থেকে বড় কথা তুমি কেমন আছো দাদাভাই। তোমার সব কথা চেয়ে আমাদেরও জানতে ইচ্ছে করছে। কাকিমা, তুমি কি একটু বসবে এখানে? কেন? তোমার কি শরীর খারাপ লাগছে? না না, তুমি কাকুর সাথে কোনো কথা বলছো না কেন? সময় তো পালিয়ে যাচ্ছে না মিটিল, পরে বলবো খন। ও বৌমা, তোমার কি কোনো আকেল বিবেচনা নেই? ছেলেটা কতক্ষণ ধরে এসেছে বলো দেখিনি, একটু খেতে টেতে দেবে না? উনি কি খাবেন, উনি কি খান আমি তো জানি না। এটা তুমি কি বলছো মা? বাবা কি খায় তুমি জানো না? আমরা তিনটে ভাই বোন জন্মেছি, তুমি এতগুলো বছর সংসার করেছো বাবার সঙ্গে, মানছি কয়েকটা বছর বাবা ছিল না বাড়িতে, তা বলে বাবা কি খায় তুমি ভুলে গেছো? আহা, মায়ের সঙ্গে কি ওইভাবে কথা বলে? তুমি তো বুবলাই, তাই না? তোমাকে আমার মনে আছে, আমি তোমায় যখন শেষ দেখি তুমি তখন এইটুকু 6 বছর বয়স। কমলিনী, তুমি যে রীতিমতো গিন্নিবান্নি হয়ে গেছো। মাঝখানে অবশ্য অনেকগুলো বছর কেটে গেছে। তুমি নিজেই ভেবে দেখো না দাদা ভাই, কতগুলো দিন তুমি আমাদের মধ্যে ছিলে না। এখন তোমার খাবার হ্যাবিট কি বদলেছে কি বদলায়নি, তুমি কোথায় ছিলে, কিভাবে ছিলে, কিছুই তো আমরা জানি না। বৌদি ভাই তো জিজ্ঞেস করতেই পারে। তার চেয়ে বরং তুমি নিজেই বলে দাও, তুমি কি খেতে, কি খাও, তারপর না হয় বাকি কথা শুনবো। না রে বোন, এখন আমার খাওয়ার জন্য ব্যস্ত হোস না। বাবা আপনি বলুন না কি খাবেন, আমি আপনার জন্য খাবার এনে দিচ্ছি। আমি বর্ষা। আরে থাক মা, থাক 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 থাক। আপনার পুত্রবধূ। আচ্ছা আচ্ছা, আমি তোমায় অনেক আশীর্বাদ করছি মা, অনেক আশীর্বাদ করছি। আমি যেভাবে চলে গেছিলাম আর আজ যেভাবে ফিরে এলাম, তার মাঝখানে অনেকটা পার্থক্য। আমার সংসার আজ ভরভরন্ত, কিন্তু মা আমি তো সকলকে ভালো করে চিনতে পারছি না। আমাকে একটু চিনিয়ে দেবে? ও মা, এরা তো সব তো ছেলে মেয়ে। এই যে বুবলাই তো বড় ছেলে মনে আছে, আর এই যে বাবিল, একে মনে নেই না? বাবিল, বাবাকে পেন নাম কর। সব কিছু কি বলে দিতে হবে নাকি রে? মা তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? বাবিল, থাক বাবা, থাক থাক। এতদিন পরে ওর বাবাকে দেখছে, একটু আড়ষ্টতা থাকবে না? কদিন কাটুক না, সব ঠিক হয়ে যাবে। বাবিল, বহু যুগ পরে আমি আমার সংসারকে খুঁজে পেয়েছি, তোমাদের সকলকে আবার ফিরে পেয়েছি। এর থেকে শান্তির আর কিছু নেই আমার কাছে। আমার কত বড় সৌভাগ্যের ফল, আমার ছেলেটা ফিরে এসেছে। ওদি, কাঁদছিস কেন বোকামে? আরে ছেলে ফিরে এসেছে, এ তো ভারী আনন্দের কথা। চিরসখা হে